রাখাল বলার কারণে ইব্রাহিম ইবনে আদহাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেজাজ আরো গরম হয়ে গেল। ডাক দেখো রাখাল, আমার ছাদের উপরে কি করিস? রাখাল বল ডাক দিয়ে, আমি আমার বকরিটারে হারাইয়া ফেলছি, খোঁজার জন্য আসছি। বাদশাকে, তোর মাথা কি ঠিক আছে? ও রাখাল, বকরি হারাইলে মানুষ খুঁজে মাঠে ময়দানে জমিনে, আর তুই আসছিস রাজপ্রাসাদের সাথে গভীর রজনীতে তোর হারানো বকরি খুঁজতে, তুই একটা বোকা রাখাল। রাখাল জবাব দে, বাদশাহ আমারে বোকা বলিয়েন না, আপনি বড় বোকা। বড় করে বলি সুবহানাল্লাহ। ইব্রাহিম ইবনে আদহাম রাদিয়াল্লাহু তাআলা ডাক দে বলে, রে রাখাল, আমারে বড় বোকা বললি, রহস্যটা বুঝলাম না। ডাক দেখো, কেন বললাম বুঝলেন না? কোনা, আমি যেমন শত চেষ্টা করে আমার হারানো বকরি, আমার হারানো বাহনটারে আপনার ছাদের উপরে খুঁজে পাইব না, কারণ বকরি হারাইলে পাওয়া যায় মাঠে ময়দানে জমিনে। আমি আসছি আপনার ঘরের ছাদে খুঁজতে। ঠিক একইভাবে আপনি রাজপ্রাসাদে আরামের বিছানায় কম্বলের নিচে শুইয়া শুইয়া চাইলে আল্লাহর ওলি হইতে পারবেন না। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। ও বাদশাহ, আল্লাহর ওলি হইতে গেলে ইবাদত বন্দিগি রিয়াজত সাধনা করতে হয়, আরামের বিছানায় শুয়ে শুয়ে ওলি হওয়া যায় না। এই কথা বলে আর বাদশার সামনে, বাদশার কাছে আর কোনো রাখালের শব্দ নাই। রাখাল কোথায় যেন উদয় হয়ে গেল। বাদশার আর বোঝার বাকি রইল না, এটা দুনিয়ার কোনো রাখাল না, এটা আমার আল্লাহর পাঠানো দামি ফেরেশতা আসছে আমি বাদশাকে শিক্ষা দেওয়ার জন্য। কথা কোন ঠিক কি না? ইতিহাস সাক্ষী দেয়, পরের দিন সকালবেলা রাজপ্রাসাদ থেকে বের হয়েছে। ইন্তেকালের পূর্বে জীবনে কোনো দিন আর রাজপ্রাসাদে ফেরত আসেন নাই। এত বেশি ইবাদত বন্দিগি করেছে, আমার আল্লাহ নাকি প্রিয় বান্দা হিসেবে কবুল করছে। বড় করে বলে সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যে ভাগ্যের পরিবর্তন করতে পারেনি। জোরে বলুন। আমার ভাইয়েরা, বাবারা, আরামের ঘুমকে হারাম করে গভীর রজনীতে কনকনে শীতকে অপেক্ষা করে বসে আছি। দুই চারটা সবক যদি বাড়িতে নিয়ে যেতে পারি, জীবন পরিবর্তন হবে। এক নম্বরের সবক হলো হালাল উপার্জন। হারাম খাওয়া যাবে না। হারাম খায় আল্লাহরে ডাকলে আল্লাহ তার ডাক কবুল করে না। হাদিস শরীফের মধ্যে আসছে, মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে কবুল, কিন্তু যেই মুসাফির তার উপার্জন ঠিক নাই, সুদের টাকা, ঘুষের টাকা, চুরি, ডাকাতি, মিথ্যা, বিভিন্নভাবে অসৎ উপার্জনে যারা উপার্জন করে অসৎ উপায়ে, এমন বান্দা যতই নামাজ পড়বে আমার আল্লাহ তার নামাজকে কবুল করবে না। এমন বান্দা আল্লাহরে যতই ডাকবে আমার আল্লাহ তার ডাককে কবুল করবে না। এই জন্য আমার নবী বলে, উম্মত, মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, কিন্তু মুসাফিরটা যদি ভ্রমণ করতে করতে তার চুল ভালি মুখটুকগুলো সব দোলাবালি মিশ্রিত হয়ে গেল, অমুক সময় সে হাত উঠায় আল্লাহর কাছে ফরিয়াদ করে, কিন্তু আমার আল্লাহ তার দোয়া কবুল করে না। কেন গো নবী? মুসাফিরের দোয়া তো আল্লাহর দরবারে কবুল হয়। আমার নবী কমা তামুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া মাশরাবুহু হারাম ওগুদিয়া বিল হারাম। কারণ সেই যে পানি পান করে এটা হারাম, যে খাবারগুলো ভক্ষণ করে এটা হারাম, যে পোশাক পরিধান করে এটা হারাম। এক কথা, তার আগা গোড়া পা থেকে মাথা পর্যন্ত সবকিছু হারাম। আর হারাম খাইয়া আল্লাহর ডাকলে আল্লাহ কোনো দিন তার ডাকে সাড়া দেয় না। কথা কোন ঠিক কিনা? সবক নিতে হবে। আমরা যদি নিজের দামি বানাইতে চাই, হারাম ছাড়তে হবে। আজকের সমাজে হারামের ছোঁয়াছুঁই বর্ত, যে যেমনে পারে টাকা পয়সা আত্মসাৎ করে, সুদের টাকা, ঘুষের টাকা, মিথ্যাভাবে বিভিন্নভাবে অপরাধ চক্রান্ত করে, চুরি করে, ডাকাতি করে, অপরাধ করে সম্পদের পাহাড় জমায়। এই অভ্যাস আমাদের সমাজে আছে না নাই? আর একটু জোরে বলুন, আছে না নাই? কিন্তু নবীর যারা সাহাবী ছিল তারা হারাম খাইতো না। আল্লাহওয়ালা বুজুর্গ যারা ছিল তারা হারাম খাইতো না। নবীর সাহাবী যারা, তারা আল্লাহর হাবিবকে অনুসরণ করত, অনুকরণ করত, তাদের হৃদয়ে নবীর ভালোবাসা জমা থাকতো। কথা কোন ঠিক কিনা? নবীর শ্রেষ্ঠ সাহাবী
হযরত আবু বকর সিদ্দিকী বলেন নবীর শ্রেষ্ঠ সাহাবী আবু বকর সিদ্দিকী ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে যায়া দেখো মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা। বলেন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে ও না নবীর দেওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বলেন মদিনা আশিক মুমিনের। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখেল নবীজি। সুবহানাল্লাহ বলবেন না? বলেন জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখেল নবীজি। এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃপ্তি তাহারে মিটল না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বলেন মদিনা মদিনা আশিক মুমিনের। কালো হাবিশি বেলালো ভালোবাসলো নোরে নবীকে ও। কালো হাবিশি বেলালো ভালোবাসলো নোরে নবীকে ও। ইসলামের প্রথম মুয়াজ্জিন, ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাইলেন রব্বানা। মদিনা আশিক মুমিনের ঠিকানা। বলেন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে ও না নবীর দেওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। মারহাবা বলবেন না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নগাহে ওলি মে এ তাসির দেখি বদলতি হ্যায় হাজারো কি তকদির দেখি। আল্লাহর ওলিদের দরবারে যখন আপনি আসবেন আর যখন একটু নেক নজর লাগবে, মুহূর্তের মধ্যে হাজার হাজার মানুষের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা কোনো দুনিয়ার রাজা বাদশার দরবারে আসি নাই, আল্লাহর এক প্রিয় বান্দার দরবারে এসেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, আল আখিল্লাউ ইয়াউমা ইদিন বা'দুহুম লিবা'দিন আদুবুন ইল্লাল মুত্তাকিন। সেদিন ভাই ভাইয়ের শত্রু হয়ে যাবে, আপন বলতে কাউকে পাওয়া যাবে না। একমাত্র মুত্তাকি যারা, ফরহেজগার যারা, তারাই হবে আপনার আমার আপন। বড় করে বলি সুবহানাল্লাহ। এবার যদি বলি মুত্তাকি কারা, আমার আল্লাহ সংজ্ঞা দিচ্ছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। খবরদার, সাবধান, নিশ্চয় আমার বন্ধু যারা, আমার ওলি যারা, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই। মুফাসসির ইকরাম বলেন, লা খাউফুন আলাইহিম ফিদ দুনিয়া, দুনিয়াতে তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন ফিল আখিরা, আখিরাতে তাদের কোনো চিন্তা নাই। তারা কারা? আল্লাহর ওলি যারা, মুত্তাকি যারা। বড় করে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবারা, আজকে আমরা সুহাতা দরবার শরীফে আল্লাহর ওলি মাওলানা আব্দুল হান্নান রহমতুল্লাহি আলাইহির ৫৩তম ইসালে সওয়াবের মাহফিলে বসে আছি। আমাদেরকে কোনো টাকা পয়সা দেওয়া কিংবা দুনিয়ার কোনো লোভ লালসা কিংবা
আমাদের সাথে ওনার কোনো ব্যবসায়ী সম্পর্ক, জায়গা সম্পত্তির সম্পর্ক কিংবা রক্তের কোনো বাঁধনও নাই, তাহলে কেন আপনারা আরামের ঘুমকে হারাম করে এই জায়গায় বসে আছেন? আল্লাহর নবী বলে, ইন্না মিন ইবাদিল্লাহি লাউনাসান মা হুম বিআমবিয়া ওয়ালা শুহাদা ইয়াকফিতুহুমুল আমবিয়া ওয়াশ শুহাদা ইয়াওমাল কিয়ামাতি বিমাকানিহিম মিনাল্লাহি তাআলা। ক্বালু ইয়া রাসূলাল্লাহ তুখবিরুনা মান হুম? ক্বালা হুম কওমুন তাহাব্বু বিরূহিল্লাহি আলা গায়রি আরহামিন ওয়ালা আমওয়ালিন ইয়াতাআতাউনাহা ফাওয়াল্লাহি ইন্না ফুজুহাহুম লানুরুন ওয়া ইন্নাহুম আলা নূরিন লা ইয়াখাফুনা ইযা খাফান নাস ওয়া লা ইয়াহজানুনা ইযা খাজিনান নাস। ওয়া ক্বরাআ হাযিহিল আয়া আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ বলবেন না? হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, কিছু কিছু আল্লাহর বান্দাকে আল্লাহ আজিমুশান চেয়ারের মধ্যে বসাবে। সেদিন বান্দার চেহারাগুলো সূর্যের আলোর মতো দীপ্তিমান হবে। নবী যারা তারা ঈর্ষান্বিত করবে, আল্লাহ তারা কারা? মা হুম বিআমবিয়া ওয়ালা শুহাদা, ওরা তো নবীও না, শহীদও না, কিন্তু আজকের এই দিনে কেন তাদের এই মর্যাদা, কেন তাদের এই সুন্দর চেহারা, কেন তাদের জন্য এই সুন্দর সিংহাসন? আমার নবী ডাকদা করে, তারা আল্লাহর বান্দাদের ওই সমস্ত বান্দা, তারা নবীও না, শহীদও না, যাদেরকে দেখে তোমরা ঈর্ষান্বিত হচ্ছ। তারা দুনিয়াতে ইবাদত বন্দেগী রিয়াজত সাধনা করে করে আল্লাহর রাসূলকে খুশি করেছে। সমস্ত মানুষ যখন আজ চিন্তিত, তাদের কোনো চিন্তা নাই। সমস্ত মানুষ যখন আজকে বৃত সন্তুষ্ট, তখন তাদের কোনো ভয় নাই। তারা কারা? আল্লাহর ওলি যারা, তারা। কেন তাদের মর্যাদা? দুনিয়ার মানুষ তাদের প্রেমের পাগল পারা, দূর দূরান্ত থেকে তাদের কাছে ছুটে এসে, তাদের সাথে কোনো ব্যবসায়ী সম্পর্ক নাই, তাদের সাথে কোনো রক্তের বাঁধনও নাই, তারপরেও আসে তারা ইবাদত বন্দেগী রিয়াজত সাধনা করে আল্লাহরে খুশি করছে। এই জন্য আমার আল্লাহ জগতের মানুষকে তাদের প্রতি মহাব্বতের ধাবিত করে দিছে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলির দরবারে আসলে, রুহানি ফয়েজ পাইলে মুহূর্তের মধ্যে তাকদীর পরিবর্তন হয়, ভাগ্য পরিবর্তন হয়, আমলের পরিবর্তন আসে। পথভ্রষ্ট থেকে মানুষ আলোর পথে আসে, গোমরাহি থেকে হেদায়েতের দিকে আসে। কথা বলেন ঠিক না? তবে এখানে যে যেই নিয়তে আসে সে সেটাই পাবে। কেউ আসছে যে কিছু তবারক খাওয়া যাবে, কেউ আসছে যে একটু ঘুরে টুরে যাইব, মানুষের কি অবস্থা দেখব। আবার অনেকে মোবাইল নিয়ে কোনো নেগেটিভ কিছু আছে কিনা সেটা ভিডিও করার চেষ্টা করবে। কেউ সুযোগ পাইলে জুতা চুরি করবে, মোবাইল চুরি করবে। কথা কোন ঠিক কিনা? তবে যে যেই নিয়তে আসবে তার নিয়ত অনুযায়ী তার ফলাফল পাওয়া যাবে। এখন বলেন, এই গভীর রজনীতে আমরা এখানে বসে আছি কেন? সবাই বলেন কেন? আল্লাহ নবীর মহব্বতে। আল্লাহ বলে, মাইয়ুতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ। তোমাদের মধ্যে যে কেউ আমার রাসূলের ইতাআত করবে, রাসূলের অনুসরণ করবে, রাসূলের অনুকরণ করবে, ফাকাদ আতা আল্লাহ, সে যেন প্রকৃতপক্ষে আমি আল্লাহকে অনুসরণ করলো। বড় করে বলি সুবহানাল্লাহ। মানব নবীকে, মানা হবে কাকে? আওয়াজ দেয়া বলুন। মানব নবীকে, মানা হবে আল্লাহকে। অনুসরণ করব নবীর, করা হবে আল্লাহর। অনুকরণ করব নবীর, করা হবে আল্লাহর। ঘোষণাকার আল্লাহ। আর যারা মানবেন, আল্লাহ বলে, ওমান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা। ইয়া রাসূলুল্লাহ, যারা আপনার পথ থেকে মুখকে ফিরিয়ে নিবে, আপনাকে যারা মানবে না, আমি আল্লাহ তাদের জন্য আপনাকে সংরক্ষণকারী হিসেবে পাঠাই না। সুতরাং আমরা যারা ঈমানদার, আমরা যারা মুসলমান, আল্লাহর ভয় আমাদের যাদের অন্তরে আছে, আমরা নবীর অনুসরণ করা দরকার আছে না নাই? আল্লাহর ওলি যারা ছিল, তারা দুনিয়ার মধ্যে তাদের মিশন ছিল, ভিশন ছিল মানুষকে আল্লাহর দিকে ধাবিত করা, মানুষের অন্তরে আল্লাহর হাবিবের মহাব্বতের সৃষ্টি করে দেওয়া।
দুনিয়ার মানুষগুলো যেন আল্লাহর হাবিবকে ভালোবাসে, আল্লাহর ভালোবাসার মাধ্যমে, আল্লাহর হাবিবের ভালোবাসার মাধ্যমে যেন তারা আল্লাহর ভালোবাসা পায়। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের অন্তরে রাসূলুল্লাহর মহব্বত আছে না নাই? কম না বেশি? আওয়াজ দেন, কম না বেশি? অনেক বেশি। কারণ রাসূলের মহব্বত না থাকলে ঈমানদার দাবি করার কোনো সুযোগ। নামাজ পড়তে পড়তে জিন্দেগি শেষ, রোজা রাখতে রাখতে জিন্দেগি শেষ, নামাজ রোজার কোনো অভাব নাই, ইবাদত বন্দেগীর কোনো অভাব নাই, কিন্তু আল্লাহর হাবিবের প্রেম ভালোবাসা না থাকলে তার ঈমানদার বলার কোনো সুযোগ নাই। কথা কোন ঠিক কিনা? হক্কানি রব্বানি ওলি আল্লাহ যারা, তাদের জীবন চরিত্রে দেখা যায় তারা গোটা জীবনটারে সুন্নতের মধ্যে সাজাইতো, রাসূলের জীবন আনিত বিধানকে তারা পালন করত। কেন করবেন? আল্লাহ বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল তোমাদের জন্য যা নিয়ে এসেছে তা তোমরা আঁকড়ে ধরো, যা নিষেধ করেছে তা তোমরা বর্জন করো। আমার ভাইরা এবার বলেন, রাসূলের অনুসরণ করতে গেলে নামাজের দরকার আছে না নাই? রোজা দরকার আছে না নাই? সামর্থ্যবানদের হজ যাকাতের দরকার আছে না নাই? মহিলাদের পর্দা করা দরকার আসেনি? রাসূলের অনুসরণ করতে গেলে মিথ্যা কথা বলা যাবে, গীবত করা যাবে, চুগলখুরি করা যাবে, অন্যের হক নষ্ট করা যাবে, মদ খাওয়া যাবে, গাঁজা খাওয়া যাবে, মিথ্যা মামলা দিয়ে মানুষকে হয়রানি করা যাবে। কিন্তু এই জিনিসগুলো আমাদের সমাজে আছে না নাই? কম না বেশি? তার মানে আমরা দাবি করি মুসলমান, কাজগুলো আমাদের মুসলমানের হয় না। দাবি করি ইমানদার, কাজগুলো ইমানদারের হয় না। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওহে ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। কথা কোন ঠিক কিনা? আমরা সবাই ঈমানদার, তাতে কোনো সন্দেহ? আমরা সবাই ঈমানদার, কোনো সন্দেহ নাই। আমাদের আল্লাহর ভয় অন্তরে আছে না নাই? কম না বেশি? অনেক বেশি। কিন্তু আমরা মুখে মুখে দাবি করি আল্লাহর ভয় আছে, কিন্তু আমাদের কাজগুলো প্রমাণ করে আল্লাহর ভয় নাই। এই জন্য যারা ইবাদত বন্দেগী রিয়াজত সাধনা করেছে, প্রকৃতপক্ষে যাদের অন্তরে আল্লাহর ভয় ছিল, তারাই আল্লাহর ওলি হয়েছে। ঠিক না বে ঠিক? আল্লাহর ওলি যারা হয়েছে তাদের জীবনীতে পড়লে দেখা যায় এশারের নামাজের উজু দিয়া তারা ফজরের নামাজ পড়ছে। 5 ওয়াক্ত ফরজ নামাজের মধ্যে তারা সীমাবদ্ধ ছিল না। ইশরাক আওয়াবিন তাহাজ্জুদের নামাজ তারা কাজা করতো না। আমরা এখন নিজেরে আল্লাহর বান্দা হিসেবে দাবি করি, আর তারা কিন্তু বান্দার মধ্যে সীমাবদ্ধ ছিল না, তারা আল্লাহর বন্ধু হয়েছে। কথা কোন ঠিক কিনা? আমাদেরকে আল্লাহর বন্ধু হওয়া দরকার আসেনি? আওয়াজ দেন। সবার মন চায় না? কেমনে মন চাইবে? আল্লাহর বন্ধু হইতে গেলেন এক আমলের বিকল্প নাই, কিন্তু আমাদের দ্বারা সকাল সন্ধ্যা নেক আমল হয় না। আমরা সকাল থেকে ঘুম থেকে উঠি মিথ্যার মাধ্যমে আমাদের জীবন চালাই, সারাটা দিন শুধু মিথ্যা মিথ্যা বলতে থাকি। উপার্জনের মধ্যে হালাল নাই, হারাম। কথা কোন ঠিক কিনা? অথচ ওলিদের জীবনী দেখলে দেখা যায় তারা বেনামাজির হাতের এক গ্লাস পানিও পান করতো না, হারামের কোনো খাবার তাদের ভিতরে ঢুকাইতো না। আল্লাহ কো ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ নিজে পুত পবিত্র, পুত পবিত্রতা ছাড়া কোনো কিছু কবুল করে না। এই জন্য আল্লাহর ওলি যারা হারাম বক্ষণ করতো, আল্লাহর কাছে হাত উঠাইয়া ফরিয়াদ করে আমার আল্লাহ তাদের দোয়া কবুল করত। আর আপনি আমি আল্লাহরে ডাকলেও আল্লাহ শুনে না, কারণ আমাদের পেটের ভিতরে যা আছে সব হারাম। আর হারাম খায় আল্লাহরে ডাকলে আল্লাহ তোর দোয়া আমি কবুল করি না। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, ওলি হইতে মন চায়, আমল করতে ভালো লাগে না।
নিজের মনে মনে দাবি করি আমি আল্লাহর বন্ধু হব, আমি প্রিয় বান্দা হব, কিন্তু প্রিয় বান্দাদের পথে মতে জীবন চলি না। নামাজ আল্লাহরে কই ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, নামাজে বলি আল্লাহ সহজ সরল পথে চালাও, যাদের পথে তোমার নিয়ামত তুমি দান করেছো, তোমার নিয়ামত প্রাপ্ত ব্যক্তিদের পথে চালাও। নিয়ামত প্রাপ্ত ব্যক্তি কারা? আল্লাহ কো মাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযিনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। সুবহানাল্লাহ বলবেন না? নিয়ামত প্রাপ্ত ব্যক্তি চার শ্রেণীর, চার ক্যাটাগরির। এক নম্বরে নবী যারা, দুই নম্বরে সিদ্দিক যারা, তিন নম্বরে শহীদ যারা, চার নম্বরে নেককার বান্দা তথা আল্লাহর ওলি যারা। সুবহানাল্লাহ। নামাজি বলি আল্লাহ নেককার বান্দাদের পথে চালাও, নামাজ থেকে বের হইয়া বলি ওলিদের দরবারে যাওয়া যাবে না, ওলিদের দরবারে যাওয়া শিরিক বেদাত। বড় করি বলি নাউজুবিল্লাহ। আজকে আমরা যারা ওলির দরবারে আসছি, কোরআন সুন্নাহ বিরোধী কাজ আমাদের দ্বারা হয়েছে। জিয়ারতের জন্য যারা মাজার শরীফে প্রবেশ করলাম, উযু কালাম বানাইয়া মাজারের মধ্যে দাঁড়াইয়া ওলিরে সালাম দিয়েছি, সূরা ফাতিহা পড়েছি, সূরা ইখলাস শরীফ পাঠ করেছি, সওয়াব রেসানি করেছি, এখানে হারামের কোনো কিছু নাই। কিন্তু এক শ্রেণীর ইমানদার দাবিদার মুসলমান যারা বলে ওলির মাজারে যাই আমরা শিরক করি, বেদাত করি, কিন্তু না না না, শিরক আর বেদাতের সাথে কোনো সম্পর্ক নাই। আমরা জেনে বুঝে আল্লাহর ইবাদত বন্দেগী করি। কথা কোন ঠিক কিনা? খুব বেশি ঘুম পাচ্ছে না? পাওয়াটাই স্বাভাবিক, মুখি দিয়া না হইলেও চোখে বলে হ্যাঁ। অনেকেই ঘুমাচ্ছেন আর ঘুমাবেনই। রাত প্রায় 2টার উপরে, এই সময়ে তো সচরাচর আর সজাগ থাকেন না। তো মাহফিল কি বছরে প্রত্যেক দিন হয়? কয় দিন? একটা দিন একটু কষ্ট করা যায় না? আলহামদুলিল্লাহ এখনো তো অনেকে বসে আছেন, অনেকে 2-4 জন ঘুমাচ্ছে। একটু মুহাব্বত জিকির করি, আল্লাহু আল্লাহ 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 জিকির করে, আল্লাহ আল্লাহ জিকির করে, আরশে আজিমে চলে যাও, আরশ হইতে দিদার করে প্রেম সাগরে ডুবে যাও। আল্লাহু আল্লাহ 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 জিকির করো, আল্লাহ আল্লাহ জিকির করো, ওহে আশিক নিরালা, আল্লাহ আল্লাহ জিকির করো, ওহে আশিক নিরালা, জিকিরেতে হইবে কয়লা, হইবে তোমার উজালা। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ 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 জিকির করার একজনে যদি থাকে রে বাই দরাই, ফুয়ের হুকুম দিবেন না আল্লাহ ইসরাফিলকে তার সিংগায়। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ বলবেন না? কি করলে গোমরা দূরে সরানো যায় বলেন তো? কেমন করলে অনেকে যাইব, আর একটু পরে করবো ইনশাল্লাহ। হ্যাঁ, নাতে রাসূল, মাশাআল্লাহ। আশিক রাসূলদের নাতে রাসূল হলো আত্মার খোরাক। কথা কোন ঠিক কিনা? নবীর রওজা শরীফ, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো। চোখটি খুইলে আমার দিকে তাকায় পড়ে, ঘুমাইবে না আবার পড়বে না, এক লোকে দুইটা হইব নাকি? নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মুর কামলিওয়ালা, ও গো মদিনাওয়ালা কর করুণা, ও গো মদিনাওয়ালা কর করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার। সবাই বলেন নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো। জালি মুবারক দেখিলে এক নজর, নূরেতে জলমল করবে ভিতর, অগর ওফর রহিম কাছে ডাক দাও না, অগর ওফর রহিম কাছে ডাক দাও না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর দিদার দাও গো শাহে মদিনা, দিদার। আল্লাহ যেন সবার জীবনে একবার হলেও নবীর রওজার জিয়ারত নসিব করে। আশিক রাসূল আমার ভাই কান্না করতে করতে, আহা, এই গভীর রজনীতে আল্লাহর বান্দাদের চোখ দিয়ে পানি আসতেছে। নবীর মোহাব্বত না থাকলে চোখের পানি আসে না, আল্লাহর ভয় না থাকলে চোখের পানি। খোদার ভয়ে যে চোখ হতে অশ্রু দ্বারা ঝরে, জাহান্নামের আগুন হারামি সেই চোখেরই তরে। বান্দা যখন শুরু করে খোদার ইবাদত, জান্নাত মাঝে হয়তো খনি তৈরি ইমারত। আবার যখন বন্দেগীতে গাফিল হয় রহি, ফেরেশতারা কার্য তখন বন্ধ করে রই। সুবহানাল্লাহ বলবেন না? মান বাকা মিন খাশিয়াতিল্লাহ লা ইয়ালিজুন নার। আল্লাহর ভয়ে মাছির মাথা পরিমাণ চোখের পানি যদি কোনো বান্দার চোখ দিয়ে আসে, তার জন্য জাহান্নামের আগুন হারাম। গভীর রজনীতে বসে আছেন, ভাবতেছেন আহারি কত ঘুম পাচ্ছে, ঘুমাইলে ভালো হইতো। কিন্তু কখন যে কোন আলেমের 30 সেকেন্ড কিংবা 1 মিনিটের ছোট্ট একটা বক্তব্য আপনার গোটা জীবনকে পরিবর্তন করবে, আপনি নিজেও জানবেন না।
3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা 7 ঘন্টা আলেমদের আলোচনা, এগুলো জেহানে রাইখা বাস্তব জীবনে কাজে লাগানো অনেক কঠিন। যদি সবাই এগুলো আমলে দিত, এই সমাজে কোনো গুনাহের কাজ হইত না। কিন্তু এক কান দিয়া শুনি, আরেক কান দিয়া বের করে ফিরি। রাত্রি কি শুনি, সকালে মনে থাকে না। তবে 30 সেকেন্ড কিংবা 1 মিনিটের ছোট্ট একটা কথা যদি কোনো আলেমের জবান থেকে শুনে বাস্তবে কাজে লাগানো যায়, গোটা জীবন পরিবর্তন। মারহাবা বলবেন না? বলখের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রাদিয়াল্লাহু তাআলা, ওমানের সুর শহরে নদীর পারে ওনার মাজার আমি জিয়ারত করেছি। ওনার জীবনীতে দেখা যায় উনি একটা রাষ্ট্রের অংশের বাদশা ছিল। শেষ সময়ে ওনার হঠাৎ করে মন চাইল উনি আল্লাহওয়ালা হবে, আল্লাহর ওলি হবে। কোন একদিন উনি ওনার রাজপ্রাসাদে 3 তলা বিল্ডিং এ আরামের বিছানায় শুয়ে শুয়ে চিন্তা করতেছে কি করে আল্লাহওয়ালা হওয়া যায়। যেমন আল্লাহর ওলিদের দরবারে আসলে ওনাদের শান মান আজমত মর্যাদা শরফত দেখলে আমাদেরও মন চায় যে আমি যদি ওলি হইতে পারতাম। কথা কোন ঠিক না? সতরার হুজুরের দরবারে সারাদিন জিয়ারত আছে না নাই? সোনাকান্দা দরবারে আছে না নাই? শেরসিনা দরবারে আছে না নাই? বরহক সিলসিলার দরবারগুলোতে আছে না নাই? শাহজালাল ইয়ামনি রহমতুল্লাহি আলাইহির মাজার জিয়ারত আছে না নাই? শাহ আমানত রহমতুল্লাহি আলাইহির মাজারে জিয়ারত আছে না নাই? আছে। তাহলে হক্কানি রব্বানি ওলি আল্লাহদের দরবারে ওনাদের মর্যাদা দেখলে সবারই মন চায় যে আমি যদি হতে পারতাম। কিন্তু আপনি চাইলে এমপি হতে পারবেন না, আপনি চাইলে মন্ত্রী হতে পারবেন না, আপনি চাইলে শিল্পপতি হতে পারবেন না, আপনি চাইলে সর্বোচ্চ ডিগ্রিধারী হতে পারবেন না, কিন্তু আপনি চাইলে যে কোনো মুহূর্তে আল্লাহর ওলি হইতে পারবেন। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা বাবারা, ইব্রাহিম ইবনে আদহাম রাদিয়াল্লাহু তাআলা রাজপ্রাসাদে আরামের বিছানায় শুয়ে শুয়ে চিন্তা করে কি করে আল্লাহওয়ালা হওয়া যায়। রাতের বেলা ঘুম আসে না, মনে মনে করে সারা জীবন রাষ্ট্রের প্রধান ছিলাম, এই জিন্দিগির কোনো দাম নাই, আল্লাহর ওলি হইতে পারলে এই জিন্দিগিতে যেমন দাম পেয়েছি পরকালে আরো বেশি মর্যাদা। কথা কোন ঠিক কিনা? কিভাবে আল্লাহর ওলি হওয়া যায় চিন্তা করতে করতে হঠাৎ করে ঘরের ছাদের উপরে মানুষের চলার আওয়াজ পাওয়া যায়, টক টক করে মানুষের হাঁটার শব্দ। ডাকদা বলে, কে? কার এত বড় স্পর্ধা? রাষ্ট্রীয় সৈন্যবাহিনীর পাহারা নিরাপত্তা বেষ্টনী বিচ্ছিন্ন করে আমার ছাদের উপরে আসলা। উপর থেকে আওয়াজ আসে, বাদশাহ চিল্লাইয়েন না, আমি একজন রাখাল। বড় করে বলি সুবহানাল্লাহ। কি পরিচয় দিল? রাখাল কি করে? গরু ছাগল চড়াই। রাখাল বলার কারণে ইব্রাহিম ইবনে আদহাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেজাজ আরো গরম হয়ে গেল। ডাক দেখো, রাখাল আমার ছাদের উপরে কি করিস? রাখাল বল ডাক দিয়ে, আমি আমার বকরিটারে হারায় ফেলছি, খোঁজার জন্য আসছি। বাদশাহ, তোর মাথা কি ঠিক আছে? ও রাখাল, বকরি হারাইলে মানুষ খুঁজে মাঠে ময়দানে জমিনে, আর তুই আসছিস রাজপ্রাসাদের সাথে গভীর রজনীতে তোর হারানো বকরি খুঁজতে, তুই একটা বোকা রাখাল। রাখাল জবাব দে, বাদশাহ আমারে বোকা বলিয়েন না, আপনি বড় বোকা। বড় করে বলি সুবহানাল্লাহ। ইব্রাহিম ইবনে আদহাম রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, রাখাল আমারে বড় বোকা বললি, রহস্যটা বুঝলাম না। ডাক দেখো, কেন বললাম বুঝলেন না? কোনা, আমি যেমন শত চেষ্টা করে আমার হারানো বকরি, আমার হারানো বাহনটারে আপনার ছাদের উপরে খুঁজে পাইব না, কারণ বকরি হারাইলে পাওয়া যায় মাঠে ময়দানে জমিনে। আমি আসছি আপনার ঘরের ছাদে খুঁজতে। ঠিক একইভাবে আপনি রাজপ্রাসাদে আরামের বিছানায় কম্বলের নিচে শুয়া শুয়া চাইলে আল্লাহর ওলি হইতে পারবেন না। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। ও বাদশাহ,
আল্লাহর ওলি হইতে গেলে ইবাদত বন্দিগি রিয়াজত সাধনা করতে হয়। আরামের বিছানায় শুয়ে শুয়ে ওলি হওয়া যায় না। এই কথা বলে আর বাদশার কাছে আর কোনো রাখালের শব্দ নাই। রাখাল কোথায় যেন উদয় হয়ে গেল। বাদশার আর বোঝার বাকি রইল না, এটা দুনিয়ার কোনো রাখাল না, এটা আমার আল্লাহর পাঠানো দামি ফেরেশতা আসছে আমি বাদশাকে শিক্ষা দেওয়ার জন্য। কথা কোন ঠিক কি না? ইতিহাস সাক্ষী দেয়, পরের দিন সকালবেলা রাজপ্রাসাদ থেকে বের হয়েছে। ইন্তেকালের পূর্বে জীবনে কোনো দিন আর রাজপ্রাসাদে ফেরত আসেন নাই। এত বেশি ইবাদত বন্দিগি করেছে, আমার আল্লাহ নাকি প্রিয় বান্দা হিসেবে কবুল করছে। বড় করে বলে সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যে ভাগ্যের পরিবর্তন করতে পারেনি। জোরে বলুন। আমার ভাইয়েরা বাবারা, আরামের ঘুমকে হারাম করে গভীর রজনীতে কনকনে শীতকে অপেক্ষা করে বসে আছি। দুই চারটা সবক যদি বাড়িতে নিয়ে যেতে পারি জীবন পরিবর্তন হবে। এক নম্বরের সবক হলো হালাল উপার্জন। হারাম খাওয়া যাবে না। হারাম খায় আল্লাহরে ডাকলে আল্লাহ তার ডাক কবুল করে না। হাদিস শরীফের মধ্যে আসছে মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে কবুল। কিন্তু যেই মুসাফির তার উপার্জন ঠিক নাই, সুদের টাকা, ঘুষের টাকা, চুরি, ডাকাতি, মিথ্যা, বিভিন্নভাবে অসৎ উপার্জনে যারা উপার্জন করে অসৎ উপায়ে, এমন বান্দা যতই নামাজ পড়বে আমার আল্লাহ তার নামাজকে কবুল করবে না। এমন বান্দা আল্লাহরে যতই ডাকবে আমার আল্লাহ তার ডাককে কবুল করবে না। এই জন্য আমার নবী বলে, উম্মত, মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, কিন্তু মুসাফিরটা যদি ভ্রমণ করতে করতে তার চুল ভালি মুখটুকগুলো সব দোলাবালি মিশ্রিত হয়ে গেল, অমুক সময় সে হাত উঠায় আল্লাহর কাছে ফরিয়াদ করে, কিন্তু আমার আল্লাহ তার দোয়া কবুল করে না। কেন গো নবী? মুসাফিরের দোয়া তো আল্লাহর দরবারে কবুল হয়। আমার নবী কমা তামুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া মাশরাবুহু হারাম ওগুদিয়া বিল হারাম। কারণ সেই যে পানি পান করে এটা হারাম, যে খাবারগুলো ভক্ষণ করে এটা হারাম, যে পোশাক পরিধান করে এটা হারাম। এক কথা তার আগা গোড়া পা থেকে মাথা পর্যন্ত সবকিছু হারাম। আর হারাম খাইয়া আল্লাহর ডাকলে আল্লাহ কোনো দিন তার ডাকে সাড়া দেয় না। কথা কোন ঠিক কিনা? সবক নিতে হবে। আমরা যদি নিজের দামি বানাইতে চাই, হারাম ছাড়তে হবে। আজকের সমাজে হারামের ছোঁয়াছুঁই বর্ত। যে যেমনে পারে টাকা পয়সা আত্মসাৎ করে, সুদের টাকা, ঘুষের টাকা, মিথ্যাভাবে বিভিন্নভাবে অপরাধ চক্রান্ত করে, চুরি করে, ডাকাতি করে, অপরাধ করে সম্পদের পাহাড় জমায়। এই অভ্যাস আমাদের সমাজে আছে না নাই? আর একটু জোরে বলুন, আছে না নাই? কিন্তু নবীর যারা সাহাবী ছিল তারা হারাম খাইতো না। আল্লাহওয়ালা বুজুর্গ যারা ছিল তারা হারাম খাইতো না। নবীর সাহাবী যারা, তারা আল্লাহর হাবিবকে অনুসরণ করত, অনুকরণ করত। তাদের হৃদয়ে নবীর ভালোবাসা জমা থাকতো। কথা কোন ঠিক কিনা? নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী বলেন, নবীর শ্রেষ্ঠ সাহাবী আবু বকর সিদ্দিকী ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে যায়া দেখো মদিনা, মদিনা, মদিনা আশিক মুমিনের ঠিকানা। বলেন মদিনা, মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে হও না নবীর দেওয়ানা। মদিনা, মদিনা আশিক মুমিনের ঠিকানা। বলেন মদিনা, আশিক মুমিনের। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বারে দেখেল নবীজি। সুবহানাল্লাহ বলবেন না? বলেন জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বারে দেখেল নবীজি। এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃপ্তি তাহারে মিটল না। মদিনা, মদিনা
আশিক মুমিনের ঠিকানা বলেন মদিনা মদিনা আশিক মুমিনের কালো হাবিশি বেলালো ভালোবাসলো নূরে নবীকে ও কালো হাবিশি বেলালো ভালোবাসলো নূরে নবীকে ও ইসলামের প্রথম মুয়াজ্জিন ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাইলেন রব্বানা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলেন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে ও না নবীর দেওয়ানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা মারহাবা বলবেন না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীকে কত বেশি ভালোবাসতো কত বেশি মহব্বত করত একমাত্র ভালোবাসার কারণে আফদলুল বাশার বাদাল আম্বিয়া নবীদের পরে পৃথিবীর যিনি শ্রেষ্ঠ মানুষ সাইয়েদেনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কথা কোন ঠিক কিনা আমার নবী জিজ্ঞেস করে আবু বকর আপনার নিকট প্রিয় জিনিস কি ডাক ডাকো ইয়া রাসূলুল্লাহ আমি আবু বকরের নিকট প্রিয় জিনিস তিনটা বলেন কয়টা এক নম্বরে কি আপনার চেহারা মুবারকের দিকে তাকিয়ে থাকা আন-নাজরু ইলা ওয়াজহিক ইয়া রাসূলুল্লাহ যত তাকাই গো নবীজি তৃপ্তি মিটে না ঘন্টার পর ঘন্টা তাকাইলেও মনে হয়েছে আপনার দিকে মাত্র তাকাইছি সাহাবারা নবীজির নূরানি চেহারা মুবারকের দিকে এইভাবে তাকাইতো কারণ আমার আল্লাহ এত সুন্দর করে আমার নবীরে বানাইছে এমন সুন্দর করে পৃথিবীতে আর কাউকে বানাই নাই কথা কোন ঠিক কিনা হাসান ইবনে সাবিত নবী প্রেমিক সাহাবী হুজুরের চেহারা মুবারকের দিকে তাকাইয়া বলে ও আহসানু মিন কালাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসা খুলিকিতা মুবাররাম মিন কুল্লি আইবিন কান্নাকা কদ খুলিকিতা কামা তাশাউ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ খুদার কসম গো নবীজি আপনার মতো এমন সুন্দর সুশ্রী পৃথিবীতে আর আমি আর কাউকে দেখি নাই দেখবে কেমন করে গো নবীজি আপনার মতো এমন দামি সন্তান পৃথিবীর কোনো মা তার গর্ভে প্রসব করেন নাই হলে কেতা মুবাররাম মিন কুল্লি আইবিন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার আল্লাহ আপনার সৃষ্টি করেছে আপনার কোনো দোষ নাই ত্রুটি নাই কান্নাকা কদ খুলিকাতা কামা তাশাউ আপনার সাথে পৃথিবীর কারো সাথে কোনো তুলনাও নাই কথা কোন ঠিক কিনা নবীর সাথে কারো তুলনা আছে তুলনা তোমার কেউ দেখিনি কখন তোমারই মতো কেউ হয়নি সৃজন সম্রাটে মুকুট তব শিরে তো শোভে দো জাহানে তুমি তো এমনি রাজন দুনিয়ার যারা রাজা বাদশাহ হয় নির্দিষ্ট সময়ের পরে তার রাজত্ব চলে যায় বাদশাহী চলে যায় কিন্তু আমার আল্লাহ আমার নবীরে এমন বাদশাহী দান করেছে নবী যেমন দুনিয়ার বাদশাহ নবী তেমন পরকালের বাদশাহ কথা কোন ঠিক কিনা এই জন্য আমরা বলি দুজাহানের বাদশাহ নবী কামলেওয়ালা রে ঠিক না বে ঠিক আমার ভাইরা বাবারা ওই নবীকে নবীর সাহাবারা কেমন ভালোবাসতো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় ইয়া রাসূলুল্লাহ যত আপনার চেহারা মুবারকের দিকে তাকাই তৃপ্তি মিটে না বেশি বেশি তাকাইতে মন চাই আর কি ভালো লাগে তোমার কাছে আপনার কদমে ইসলামের জন্য সম্পদগুলো ব্যয় করতে আর কি ভালো লাগে কয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার একটা কন্যা সন্তান আপনার খেদমতে দান করতে ভালো লাগে বড় করে বলি সুবহানাল্লাহ তিনটা মোহাব্বত কয়টা তিনটাই রাসূল কেন্দ্রিক অন্যদিকে নাই
রাসূলুল্লাহকে কেমন ভালোবাসে যে ভালোবাসার দৃষ্টান্ত দিয়া শেষ করা যায় না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তাবুকের যুদ্ধে এত বেশি পরিমাণের সম্পদ নিয়ে গেল, সম্পদের অর্ধেকই ইসলামের জন্য নিয়ে গেছে। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করে, ওগো ওমর, কতটুকু আনছেন আর পরিবারের জন্য কি রাখছেন? ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সম্পদের অর্ধেক আপনার জন্য ইসলামের জন্য নিয়ে আসছি, পরিবারের জন্য বাকি অর্ধেক রেখে আসছি। আর মনে মনে ভাবতেছে, আজকের দিনে আমি সেরা, আমার চেয়ে বেশি আর কেউ দিতে পারবে না, আজকে আমার পজিশন 1 হবে, 1 নাম্বার হবে। কিছুক্ষণ পরে সাইয়েদেনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলো। জিজ্ঞাসা করে, আবু বকর, কি আনলেন আর কি রাখলেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার পরিবারের জন্য তেমন কিছু রাখি নাই, পরিবারের জন্য রাখছি শুধু আল্লাহ এবং আল্লাহর রাসূলকে। বড় করে বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবী প্রেমিক সাহাবী সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পরিবারের জন্য রাখলো, আল্লাহ আল্লাহর রাসূল ইসলামের জন্য সবকিছু নিয়ে আসলো, এমনকি চুলার ছাইগুলো পর্যন্ত নিয়ে আসছে। সাহাবীরা একদিন এসে কই, ইয়া রাসূলুল্লাহ, আবু জাহেলের সাথে রাস্তায় সাক্ষাৎ হয়েছে, সে বলতেছে আপনার মতো এমন কুৎসিত চেহারাওয়ালা নাকি আল্লাহ কারো বানাই নাই, নাউজুবিল্লাহ। আমার নবীকে সদ্দাকতাছে, সত্য বলেছে। আরেকজন সাহাবী কই, ইয়া রাসূলুল্লাহ, সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে আপনাকে নাকি আল্লাহ চাঁদের চেয়েও সূর্যের চেয়েও সুন্দর করে বানাইছে, আপনার মতো এমন সুন্দর সুশ্রী পৃথিবীতে আর কেউ নাই। আমার নবীকে সদ্দাকতা সত্য বলেছে। সুবহানাল্লাহ বলবেন না? দুইজনের কথা দুই রকম, কিন্তু দুইজনকে আল্লাহ নবী বলে সত্য বলেছে। ইয়া রাসূলুল্লাহ, ব্যাপারটা বুঝলাম না, দুইজন কেমন করে সত্য হয়? আমার নবীকে আবু বকর সত্য বলেছে, আমার চেয়ে সুন্দর পৃথিবীতে কেউ নাই, কারণ আবু বকর তার জানের চেয়ে আমি নবীকে বেশি মহাব্বত করে ভালোবাসে। কথা কোন ঠিক কিনা? আর আবু জাহেল আমাকে বলছে আমি কুৎসিত, কারণ সে আমাকে দেখতে পারে না, আমার প্রতি তার ঈমান নাই। ১,৫০০ বছর পরে এসেও এই জমিনে আল্লাহর কিছু বান্দা আছে যারা রাসূলের শানে কেউ বেয়াদবি করলে সহ্য করতে পারে না, আবার এমন কিছু আল্লাহর বান্দা আছে যারা হর হামেশা রাসূলের শানে বেয়াদবি করে যাচ্ছে। কথা কোন ঠিক কিনা? পার্থক্য আছে না নাই? আলা আলা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু, আল্লাহর নবীকে খবরদার, সাবধান, ততক্ষণ ঈমানদার হইতে পারবা না, ততক্ষণ তোমাকে ঈমানদার বলা যাবে না, যতক্ষণ না পর্যন্ত আমি রাসূলকে তুমি তোমার জীবনের চেয়ে বেশি না মুহাব্বত করো। কথা কোন ঠিক কিনা? যার অন্তরে আমি নবীর মুহাব্বত নাই তার ঈমান নাই, যার অন্তরে নবীর ভালোবাসা নাই তার ঈমান নাই। কারণ নবীকে যদি ভালোবাসেন, আপনার কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে সব জায়গায় নবীকে পাওয়ার সম্ভাবনা আছে না নাই? আর একটু জোরে বলুন। ঈমান যদি ভালো হয়, নেকি আমল নিয়ে যারা কবরে যাইবে, ওই ছোট্ট কবরটাকে আমার আল্লাহ বিশাল বড় করে জান্নাতের সাথে সংযুক্ত করে দিবে। আর যদি বেআমল হয়, আর যদি তার গুনাহের পাল্লা বাড়ি হয়, ওই ছোট্ট কবরটা আরো ছোট্ট হয়ে যাবে, ডানের মাটি বামের মাটি এত কঠিন করে চাপা দিবে, ওই বান্দার হাড্ডি গুড্ডি পাউডারের মতো তছনছ করে ভেঙে ফেলবে। কথা কোন ঠিক কিনা? ওই নবীর ভালোবাসা আমাদের হৃদয়ে আছে না নাই? কম না বেশি? আমি হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি, আমরা হৃদয় থেকে নবীজিকে, সবাই আওয়াজ দিয়ে আমরা হৃদয় থেকে নবীজিকে, আমার মনের ঘরে নবীর নূরের, মনের ঘরে নবীর নূরের আলো জ্বেলেছি, আমরা হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি, আমরা হৃদয় থেকে নবীজিকে।
আল্লাহ তাআলা ডেকে বলে আমার কাছে আসতে হলে, আল্লাহ তাআলা ডেকে বলে আমার কাছে আসতে হলে, এসো আগে নবীর দলে, এসো আগে নবীর দলে, বলে দিয়েছি আমরা হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি, আমরা হৃদয় থেকে নবীজিকে। আমার মনের গড়ে নবীর নূরের, মনের গড়ে নবীর নূরের আলো জ্বেলেছি, আমরা হৃদয় থেকে নবীজিকে ভালোবেসে। মা বাবা সন্তান সম্পত্তি সবার আগে নবীর প্রীতি, কথা কোন ঠিক কিনা? মা বাবা সন্তান সন্ততি সবার আগে নবীর প্রীতি। আমার আগেও প্রফেসর স্যার এই কথাটা বলে গেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এই হাদিসের কথাই পৃথিবীর যা কিছু আছে সব কিছুর চেয়ে বেশি ভালোবাসতে হবে আমার নবীকে, কথা কোন ঠিক না? তো ওলিদের দরবারে আসলে সেই ভালোবাসা শিখা যায়, অন্তরে স্থাপন হয়। নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, আবা কাবা সব একদিকে, নবীর মোহাব্বত আরেক দিকে। নবীর মোহাব্বত নাই, নামাজ পড়তে পড়তে জিন্দিগি শেষ, রোজা রাখতে রাখতে জিন্দিগি শেষ, কোনো কাজ হবে? এই জন্য ওলিদের দরবারে আসলে আদব শিক্ষা পাওয়া যায়, নবীর মোহাব্বত শিক্ষা হয়। একটু মোহাব্বতের দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা। শেষ করে দিই। সারাদিন আছিলাম আলহামদুলিল্লাহ বলি, রাত্র বেশি হয়ে গেছে, আরো অনেক ওলামা ইকরাম বাকি আছে, আমি আর সামনের দিকে যাচ্ছি না। অনেক মা বোনেরাও আছে, আল্লাহ যেন মা বোনদেরকে রাবিয়া বসরির মতো ওলি বানাইয়া দেয়, এই দরবারকে যেন আল্লাহ কবুল করে। বিশেষ করে মুফতি মোহাম্মদ নুরুল ইসলাম সাহেব, উনি সুন্দর করে চেষ্টা করছে মাহফিলটারে সাজাইতে, আল্লাহ যেন ওনারই খেদমতকে কবুল করে। আমার প্রিন্সিপাল হুজুর আমারে অনেক মহাব্বত করে, আজ থেকে 20 বছর আগে থেকে আমি হুজুরের এলাকায় মাহফিল করি, আরো বেশি 20-22 বছর হবে। আমি একবারে ছোট ছোট দাঁড়িয়ে ওঠে নাই, তখন আমি বক্তা। তো হুজুর আমারে অনেক দোয়া করছে, এবং হুজুর বলতো যে এই গোলাম কিবরিয়া একদিন অনেক উপরে যাইব, অনেক দোয়া, অনেক বড় হইবে। আমার মনে আছে এই কথাগুলো হুজুর বলতো, মাশাআল্লাহ। তো যাই হোক, আল্লাহ যেন আমাদের সকল সুন্নি আকাবের আলেমদের হায়াতের মধ্যে বরকত দান করে, বলুন আমিন। এবং এই দরবারের যারা শাহজাদাগণ আছেন, আল্লাহ যেন ওনাদের খেদমতকে কবুল করে। আমি আর সামনে বাড়ছি না, আমার জন্য দোয়া করবেন। ভবিষ্যতে সময় সুযোগ হলে আবার আলোচনা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।